ঈসা নবী একদিন রাস্তা দিয়া পাহাড়ের পাদদেশ দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে সামনে একটা সাদা শ্বেত পাথর চিনি তো আমরা, দবদবে সাদা। ঈসা নবী পাথরটুকু দেখা বড় আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল, আমার আল্লাহর দরবারে জিজ্ঞেস করে, মাবুদ ও দয়াল আল্লাহ, আমি তোমার কাছে জানতে চাই, জীবনে আমি ঈসা কত সুন্দর সুন্দর পাথর দেখেছি, কিন্তু এত সুন্দর পাথর আমি জীবনে দেখি নাই। ও রব্বুল আলামিন, এই পাথরের কি মাহাত্ম্য, কি গুণ, আমার আল্লাহ কই ও ঈসা, এই পাথরটা দেইখা তুমি অবাক হয়ে গিয়েছ, তুমি কি আরো কিছু কুদরত দেখতে চাওনি? ঈসা নবী কই, আল্লাহ তুমি যদি দেখাও আমি ঈসা দেখতে চাই। আমার আল্লাহ কই, ঈসা রে তোমার হাতের মধ্যে কি? কই আমার হাতের মধ্যে হলো লাঠি। কই তোমার হাতের লাঠিটা দ্বারা ওই পাথরটার মধ্যে আঘাত করো। ঈসা নবী পাথরে আঘাত করতে দিরি বাবা, পাথরটা সঙ্গে সঙ্গে দুইটা ভাগ হইতে দেরি হয় না। যখন পাথরটা দুইটা ভাগ হয়ে গেল, ঈসা নবী তাকাইয়া দেখে এই পাথরের ভিতরে সাদা ধবধবে একটা মানুষ, পাগড়ি পরা, সাদা জুব্বা পরা, নুরানি একটা চেহারা, হাতের মধ্যে তাসবিহ, জিকির করতেছে আল্লাহ 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 আল্লাহ। জিকির ভালো লাগে না মন্দ লাগে? জিকির করলে লাভ না কি লস? কইবেন হুজুর আয়া দিতে জিকিরের তালিম দিবেন না? দিমু ইনশাল্লাহ, শেষে বসবেন তো সবাই ইনশাল্লাহ। ইনশাল্লাহ কি আমার আগে জিকির হবে? হবে কি হবে না? হবে। আমার ঈসা নবী তাকাইয়া দেখে ওই লোকটা পাথরের ভিতরে আল্লাহর তাসবিহ গুনে আর আল্লাহ আল্লাহ জপে। ঈসা নবী কই, আল্লাহ তুমি কেমন কারিগর গো, যেই পাথরের কোন দরজা নাই, জানালা নাই, যেই পাথরের ভিতরে আলো নাই, বাতাস নাই, খাবার নাই, পানি নাই, অক্সিজেন নাই, পাথরের ভিতরে কেমনে ঢুকাইলা? কেমনে তোমার বান্দারে তুমি বাঁচাইয়া রাখলা? আমার আল্লাহ কই, ঈসা রে এর হাকিকত যদি জানতে চাও, যেই পাথরের ভিতরে তুমি যারে দেখলা তারই তুমি জিজ্ঞাসা করে নাও। আমার আল্লাহর বান্দারে ঈসা নবী জিজ্ঞেস করে, ও আল্লাহর বান্দা শুনো শুনো, আমি তোমারে দুইটা প্রশ্ন করতে চাই, করেন। ও এই ঘরের তো এই পাথরের তো কোনো দরজা নাই, জানালা নাই, তুমি কিভাবে এই পাথরের মধ্যে ঢুকলা? তুমি কে? কি তোমার পরিচয়? ওই লোকটা ডাক দিয়া কই, নবী ঈসা, আমি আপনার উম্মত নয়, আমার পরিচয় হলো আমি মুসা নবীর উম্মত। মুসা নবী গরম না নরম? কথা কন না, গরম না নরম? গরম নবী। কই তুমি এই পাথরের ভিতরে কিভাবে আসলা? কোন নবী ঈসা, একদিন আমি এই পাহাড়ের পাদদেশের মধ্যে বৈশা বৈশা আল্লাহর জিকির করতেছিলাম, আল্লাহ তোমারে যদি পাইতাম, আমার গাভীর দুধ দহন কইরা তুমি আল্লাহরে গোসল করাইতা। শরীয়তের দৃষ্টিতে শিরক, ঠিক না বেঠিক? শরীয়তের দৃষ্টিতে শিরক। মুসা নবী শুনছে, শুই না আসছে, কই পাগলা কি কইলে? আবার কয়, আমি বলছি আল্লাহ তোমারও যদি পাইতাম, তোমারে আমার গাভীর দুধ দহন করে আমি তোমারে গোসল করাইতাম। মুসা নবী শুই না সঙ্গে সঙ্গে একটা ধমক দিয়া এই পাগলারে একটা থাপ্পড় মারছে। পাগলারে কি করছে? থাপ্পড় মারছে। বড় রাগী নবী, গরম নবী,
এই পাগলা জংলার মধ্যে দিয়া দূরে আর কই, আল্লাহ এমন এক দুনিয়ায় পাঠাইলা যেই জায়গায় তোমার জিকিরও করতে পারি না। ও রব্বুল আলামিন, মানুষ আমারে ডিস্টার্ব করে, আমারে এমন একটা জায়গা দাও যেই জায়গার মধ্যে বসে আমি তোমার জিকির করতে পারবো, আমারে কেউ জিকির বুঝতে হবে বাবা। জিকির মানে কি? রবের অনুসরণ, রবের অনুসরণ। আল্লাহ আল্লাহ নামই শুধু জিকির না, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু জিকির না, আমরা যে নামাজ পড়ি এটাও জিকির, কোরআন তেলাওয়াত করি এটাও সুবহানাল্লাহ, এটাও আলহামদুলিল্লাহ, এটাও আল্লাহু আকবার, এটাও জিকির। যে যেই ভাবে রবকে স্মরণ করে সেই ভাবটার নাম হলো জিকির। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, তাই তো মদিনা বলা আমার অন্তরে, তাই তো মদিনা বলা আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা করে জিকির করে রে, মদিনা মদিনা করে জিকির বুঝতে হবে, জিকির বুঝতে হবে। মুসা নবী আল্লাহর কাছে তোর পাহাড়ে চলে গেছেন, আল্লাহর সাথে কথা বলবে। আমার আল্লাহ মুসা নবীর সঙ্গে কথা কই না, ও মুসা তুমি আমার পাগলারে কেন থাপ্পড় মারলা? পাগলার কাছে যাও। মুসা নবী পাগলার কাছে গিয়া দেখে পাগলা আর নাই। পাগলা কিসের ভিতরে? পাথরের ভিতরে। কোন নবীর সময় দেখা হইছে? ঈসা নবীর সময়। ঈসা নবী থেকে মুসা নবীর সময়ের ডিস্টেন্স, পার্থক্য হলো মতান্তরে 1000 বছর থেকে 1200 বছর থেকে 1400 বছর, প্রায় 1500 বছর, ঠিক কিনা? এই পাথরের ভিতরে খাওয়াইছে কে? এই পাথরের ভিতরে অক্সিজেন দিছে কে? জগতের মানুষ, ও নাসিরনগরের বাবা, ঈসা নবী কই ঘরের কোনো দরজা নাই, জানালা নাই, কিভাবে তুমি ঢুকলা? কই আমার আল্লাহ আমারে ঢুকাইছে। কই এখানে তো কোনো অক্সিজেন নাই, তুমি কিভাবে বাছো? কই আমার আল্লাহ আমার কুদরতি অক্সিজেন দেয়। কই এখানে থেকে আসতে পারে না, তুমি কিভাবে খাবার খাও? ফুটাইতে ইকা খাবার খাও, কিন্তু তোমারে খাবার দিতে পারে না। ওই আমার আল্লাহ আমারে সকাল বিকাল রুটিন কইরা জান্নাত থেকে খাবার পাঠায়। কে পাঠায়? কে পাঠায়? বান্দা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও, দুনিয়া আখিরাতে কোনো চিন্তা থাকবে না। ঈসা নবী কই, ও আল্লাহর বান্দা, তুমি কি করে, তোমার যখন খাবার খাও তোমার তো মলত্যাগ করার প্রয়োজন হয় কি হয় না? আমরা খাবার খাইলে মলত্যাগ করার প্রয়োজন হয় না? তুমি কোথায় করো? কই ঈসা নবী আপনি জানেন না, জান্নাতি খাবার খাইলে তো ওইগুলার প্রয়োজন, একটা ডেগুর দিলই কি সব শেষ। আল্লাহু আকবার কই না রে?